আমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং যে মাতৃমূর্তি দর্শন করে আমরা অনুষ্ঠানে প্রবেশ করলাম এটি হচ্ছে শ্রী ভৃগু আসলের গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত মাতৃমূর্তি মা রক্ষাকালী, যেটি বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছে আজকে বহু কাল ধরে। এবং শ্রী ভৃগু আসল যেখানে থাকেন সেখানেই কিন্তু সেই পরম্পরার কথা আমরা বলি, সেই সততার কথা বলি, সেই স্বচ্ছতার কথা বলি, যার পরিচয় আলাদা করে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না প্রতি অনুষ্ঠানে। কিন্তু যেটা বারে বারে বলবো যে শ্রী ভৃগু আসল মানেই হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি আজকে 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, যার একমাত্র অবলম্বন হচ্ছে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং সাথে তার সরলতা। এই যে 40 বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন, তো এত সুদীর্ঘ কালে তিনি কখনোই কোনোদিনও কোনো সেলিব্রিটিকে দেখাননি, কোনোদিনও কিন্তু নিজের প্রচার সেভাবে করেননি, আপনাদেরকে যেচে বলেননি যে তোমরা আমার কাছে এসো আমি সব করে দেব, এ কথা কখনোই বলেন না। উপরন্তু তিনি বলেন যে ঠিক আছে তোমরা যেখানে ভালো লাগে যাও, এবং সেখানে গিয়ে যদি কাজ না পাও তাহলে আমার কাছে আসো, আমি তোমাদের কাজ করে দেখিয়ে দেব যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আজকে কত দূর মানুষের কতটা করা যায়। আসলে যেখানে স্বচ্ছতা থাকে, যেখানে সত্যতা থাকে, সেটা এরকমই হয়, সেটা কিন্তু চিরন্তন একটি ব্যাপার থাকে এবং তার মধ্যে সেই প্রত্যয় আছে, সেই দৃঢ়তা আছে বলেই বারে বারে তিনি আপনাদেরকে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে যত কিছুই আপনারা দেখুন। এখন তো হালে ভীষণ ইউটিউবের প্রচার হয়েছে, যেখানে আপনারা প্রচুর মন্দিরের কথা জানছেন, অনেক জায়গায় নানান পুজোর কথা জানছেন, দেখছেন, লাইক দিচ্ছেন, কিন্তু সেগুলো দেখার পরে আপনাদের যেগুলো ভালো লাগবে সেখানে যাওয়ার পরে যদি মনে হয় যে এর মাধ্যমে আমাদের কোনো কাজ করাতে হবে, তবে অবশ্যই আপনাদের যে এক এবং একমাত্র ভরসার জায়গা সেটি হচ্ছে শ্রী ভৃগু আসল। এবং এই অনুষ্ঠান মানে আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত হয়েছেন এবং সাথে থাকলে পরে আপনারা জানেন যে তার প্রেডিকশনটা শোনার জন্য আজকে বহু মানুষ বসে থাকেন, কারণ তার প্রেডিকশনটা এমন ধারারই যেটা কিন্তু আজকে বহু জ্যোতিষের যারা নতুন ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে ভীষণভাবে আকর্ষিত করে। তার একটি স্বতন্ত্র ধারা আছে যেটা সত্যি ভীষণ জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা সেটা কিন্তু একেবারে পিওর অ্যাস্ট্রোলজির কথা বলে, যেখানে কোনো বুজরুকি নেই, যেখানে কোনো লোক ঠকানোর ব্যাপার নেই। অ্যাস্ট্রোলজিকে অবলম্বন করে কিভাবে মানুষকে ভালো রাখা যায় সেই পথটি আজকে ভৃগুদা 40 বছরেরও বেশি সময় ধরে আপনাদেরকে দেখাচ্ছে, আপনাদেরকে বারে বারে বলছেন যে হ্যাঁ এর মাধ্যমে আজকের দিনেও কিন্তু সবাইকে ভীষণভাবে মানে বিভিন্ন সমস্যা থেকে ভালো করে তুলে নেওয়া সম্ভব। এবং আজকের এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন ভৃগুদা, অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্র ছাত্রীকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ। দীপাম্বি থেকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর ফোনে চলে এসেছে কেউ একজন, খাতা পেন নিয়ে রাখবে, তাতে খুব কাজ হবে। খাতা পেন নিয়ে খুব ভাইটাল জিনিস বলবো, যেগুলো শুনলে তোমরা নিজেরাই করতে পারো, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। একদম। আর এই মানে সম্পর্কে বলে রাখবো যে ভৃগুদা যে টোটকাগুলো দেন সেগুলো কোনো মন গড়া টোটকা নাই। মানে অনেক অনুষ্ঠানে আপনারা কিন্তু বিভিন্ন ভাবে বিপথে যাচ্ছেন, অনেকে ফোন করে জানান যে এখানে গিয়ে আমাদের এই হয়েছে সেই হয়েছে, ভৃগুদার কাছে এসে আপনারা অভিযোগ করছেন। তো ভৃগুদার জায়গাগুলো এটাই যে এগুলো কিন্তু পুরোপুরি শাস্ত্র থেকে নেওয়া, বংশ পরম্পরায় পাওয়া, এবং অবশ্যই এগুলোকে আপনারা প্রয়োগ করে দেখবেন এগুলো থেকে কতটা করা যায়। কোনো মন গড়া টোটকা নয়, কোনো গুগল সার্চ করে টোটকা নয়, এগুলো কিন্তু ভৃগুদার বংশ পরম্পরায় যে পুঁথি পেয়েছেন সেইখান থেকেই কিন্তু সংগ্রহ করে এই অনুষ্ঠানে আপনাদের জন্য বলেন। বলুন, কেউ একজন ফোনে আছেন। নমস্কার, আমি কাবেরী রায় বলছি। আমার ডেট অফ বার্থ 2266। আচ্ছা, সময় বলুন। কাবেরী কাবেরী রায়, সময়টা বলুন দিদি।
দুপুর 2:30। কত 2 66 দুপুর 2:30 আর জন্মস্থান কলকাতা। আচ্ছা দুপুর 2 হ্যাঁ 2:30 2:30। আচ্ছা আপনি প্রথমে আমাদেরকে বলুন যে এই অনুষ্ঠানে কি আপনি শুধুমাত্র ফোন করেছেন না আরো অন্যান্য অনুষ্ঠানে ফোন করে থাকেন? করে থাকি। আসলে আমার শরীর এত খারাপ, তোমার বলতে হবে না, আমি জানি, বুঝতে পেরেছি। পর্যন্ত করছে, আমি তো তোমায় বলতে হবে না। ঠিক আছে। করছে। আর আরেকটা কথা, তোমার শারীরিক, শোনো, তোমার শারীরিক নিম্ন দিকে, নিচের দিক থেকে খুব ডিস্টার্ব হবে, বুঝলে? বুকের পর থেকে তোমার নিম্নগামী প্রচন্ড ডিস্টার্ব হবে। তোমার স্বাস্থ্য আজকে না, বহুদিন যাবত তোমার স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম যাচ্ছে। হ্যাঁ বহুদিন যাবত তোমার স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম যাচ্ছে। হ্যাঁ 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 যাচ্ছে। তুমি ডাক্তার দেখাচ্ছ, এই করছো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। না, তোমার সব জায়গাটা বন্ধন করা আছে, তোমার পিতৃর দিক থেকে তোমার বন্ধন করে রেখে দিয়েছে। পিতৃর দিক থেকে? হ্যাঁ, খেয়াল করে দেখবে। একটা বাবার সম্পত্তি আমার ভাইরা আমাকে, আমি সামান্য একটু চাইছি, পিতার সেটা দিক কি থেকে তো ছেলে, পাবো? ভাইরা ওরা আমার ছেলে। দিচ্ছে না আমাকে। দেখেছেন মানে ভিগুদা তো বললেন পিতৃদিক থেকে করা ভাইকে হয়েছে। এই যে হয়। আপনার বাবার সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে যে ব্যাপারটি, এটা তো আমরা জানতাম না। পিতৃর দিক উনি থেকে চারটা দেখে আপনাকে বললেন। বন্ধন করে রেখে দিয়েছে। তোমার বুধবার জন্ম, বুধবার, আমার জন্ম বৃহস্পতিবার। এখানে বুধবার আছে, 2 ফেব্রুয়ারি বলেছে তো। বৃহস্পতিবার আমার। 2 ফেব্রুয়ারি 1966। হ্যাঁ 56। 56 হ্যাঁ হ্যাঁ সেইটা বলো, 66 বলছে কেন? দাঁড়াও, দাঁড়াও। 56 আমরা তো শুনলাম 66। হ্যাঁ, 56 56। দাঁড়াও। আপনি বাংলাতে বলুন তো। 5-6। ও 5, আচ্ছা 56, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। 56 সাল, তাই তো? তাই তো, হ্যাঁ, 56 সাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বৃহস্পতিবার হচ্ছে, ঠিকই তো হচ্ছে। তোমার মিথুন লগ্ন, তুলা রাশি, হ্যাঁ 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 চিত্তা নক্ষত্র, দেবগণ। মোদ্দা কথা হচ্ছে, তোমার নিজের লোকই তোমার শত্রু বেশি, বুঝতে পারছো? আমার মেয়েরা ভীষণ করছে। তোমার নিজের লোক শত্রু, পিতৃ দিক থেকে বন্ধন করা আছে, সবকিছু বন্ধন করে দিয়েছে। তোমার শারীরিক দিক থেকে নানা রকম ট্রাবল দেখা দেবে। মেয়েরাও তাই? হ্যাঁ, শারীরিক দিক থেকে। আর তোমার এই জমি জায়গা নিয়ে আলোচনায় কোনো কাজ হবে না, কিন্তু বলে দিলাম। হ্যাঁ সরি। এই জমি জায়গা নিয়ে, বাড়ি সম্পত্তি নিয়ে আলোচনায় কোনো কাজ হবে না, বুঝতে পারছো? হ্যাঁ। আর অর্থনৈতিক জায়গাটাও পড়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ অর্থনৈতিক, শারীরিক এবং বিশেষ করে তোমার মানসিক দিক থেকে প্রচন্ড ট্রাবল, শরীরের থেকে। হ্যাঁ 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 তুমি অকারণ টেনশন ঝামেলার মধ্যে মানে আছো সব সময়, অকারণ টেনশন ট্রাবল করছো, একদম ঠিক। বুঝতে পারছো তো? হ্যাঁ। তুমি ওই কালী করো, খালি মনে মনে কালীকেই ডাকো, বুঝলে? তাহলে আমি বাবার সম্পত্তি যে কিছুটা চাইছি সেটা পাবো না? সেটা পাবে, তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। বলছি না, বন্ধন করে রেখে দিয়েছে, সবকিছু বন্ধন করে দিয়েছে। অভিজ্ঞ লোকের পরামর্শ দরকার আছে। এবং তোমার হচ্ছে প্রত্যেকটা দিন তোমার শিবের মানে পুজো করা উচিত। মা কালীকে ডাকো, ঠিক আছে? শিবের পুজো করা উচিত। আচ্ছা। শিবের পুজো করো, শিবের মাথায় জল দাও, বেলপাতা দাও, শিবের পুজো করো। ওং নম শিবায়, শোনো, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় 108 বার করে জল করো ডেলি, তোমার অনেক মাথা কেটে যাবে। বলুন কি বলছেন? বলছি আমার মেয়েরা কি এই শেষ জীবন পর্যন্ত এটাই করে যাবে আমার সাথে? হ্যাঁ, যতক্ষণ না এই জিনিসগুলো পাচ্ছে ততক্ষণ ডিস্টার্ব করবে, সবকিছু হাতিয়ে নেবে, তোমাকে ফেলে দেবে ছুঁড়ে। পরিষ্কার জেনে নাও। আচ্ছা, তাহলে এখন কিছু পাওয়ার জন্য, এখন তোমার থেকে কিছু পাওয়ার জন্য ওরা অনেক কিছু করতে পারে। এমন দেখাবে জানো যে তোমাকে প্রচন্ড ভালোবাসে, এরকম দেখাতে পারে। ও পুরোটাই অভিনয়, মানে পেয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। ডাইরেক্ট বলছি, ঠিক আছে? তুমি ঠিক আছে, আপনি অভিজ্ঞ লোক দিয়ে দেখাও, কোন লোক দিয়ে এসে দেখাও। কলকাতার কোথা থেকে ফোন করেছেন? আমি কলকাতার কসবা থেকে। কসবা থেকে। আপনি পারলে একবার এসে দেখা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এবার বলুন, কথা বলে কেমন লাগলো? না, উনি যতগুলো কথা বলেছেন ঠিকই বলেছেন। আমার এত অশান্তি, এত শরীর খারাপ, আমার এত ছোটাছুটি চলছে নিজের বাড়িতে একটু শান্তিতে থাকবো বলে, সুস্থভাবে থাকবো বলে, মানে ডক্টর, ওষুধ এইসবের উপরেই আমি চলছি। তুমি ওদের জন্য করেছো, এত করছো, কিন্তু নাম যশ পাবে না। তুমি যার জন্য যতই কিছু করো, বলো না, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি যতই করো নাম যশ কিছু পাবে না, উল্টে বদনামি ভাগিয়ে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ,
তোমার গুপ্তভাবে তোমার পেছনে লেগে থাকবে। সরি সরি বলুন তো, তোমার নিজের লোকরাই তোমার পেছনে লেগে অশুভ তন্ত্র দ্বারা ক্ষতি করবে। তোমার বোনের মধ্যে একজন আছে যে কিন্তু তান্ত্রিক বাড়ি যাতায়াত করে। আমার তোমার বোনের মধ্যে একজন, তোমার 3 বোন, 4 বোন। 4 বোন। দ্বিতীয় জন কি নাম? দ্বিতীয় জন সেকেন্ড। আমি 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 সেকেন্ড, আচ্ছা। সেকেন্ডের পর মানে বড়র পর তোমার পর কে? থার্ড। আমার পরে আমার থার্ড, সে কোথাও যায় না, সে খুবই ভালো লোক। আচ্ছা আচ্ছা, যাকে তোমাদের কোনো বোন দেখছি মানে তান্ত্রিক বাড়ি যাতায়াত করে, ছোট হোক মেজো, তো তুমি বলে যাকে থার্ড এবং চতুর্থ যার মধ্যে একজন হবে যে তোমার যাতায়াত করে। আচ্ছা, সে খারাপ করতে পারে, খুব সাবধানে থাকবে। কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখাও। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখি একটা সেফটি কার্ড করে দাও, শিবের পুজো করো ডেলি। আপনি ভালো থাকবেন এবং এসে দেখা করতে পারেন। সামনে আমাদের রয়েছে অমাবস্যা তিথি, এবং যেই অমাবস্যা তিথি আপনারা জানেন যে তান্ত্রিকেও নানান কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো যারা আপনারা কাজ করাতে চাইছেন, আপনারা অবশ্যই এই রটন্টি অমাবস্যার আগে এসে একবার কনসালটেশন নেবেন। আগামী 9 ফেব্রুয়ারি হচ্ছে রটন্টি অমাবস্যা তিথি, এবং এটিকে মৌনী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই তিথিতে ভৃগুদা প্রতি অমাবস্যার মতন কিন্তু যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। তো আপনারা জানেন যে মানে কিছু কিছু অমাবস্যা তিথি থাকে যেটা কিন্তু অন্যান্য গুলোর থেকে একটু বেশি করে উল্লেখযোগ্য, তার মধ্যে কিন্তু রটন্টি অমাবস্যা অন্যতম। অতএব যারা কাজ করাতে চাইছেন, সামনে যাদের মানে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে বা ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা যোগাযোগ করে নিন রটন্টি অমাবস্যা তিথিতে এসে তারাপীঠ ধামে বা আমাদের সেই মহাপীঠ তারাপীঠে আপনারা যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আগামী পথে যে বিপদগুলো আছে সেগুলোকে কাটিয়ে নিন। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি সোমপ্রকাশ। সোমপ্রকাশ, কোথা থেকে ফোন করেছেন? কন্টাই থেকে। কন্টাই থেকে। কার সম্বন্ধে? তোমার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমার Date of birth কেরিয়ার নিয়ে বলুন। ডেট অফ বার্থটা বলতো। 1996। কত? 10/3/1996। 10/3। হ্যাঁ, সময় বলুন। সময় রাত্রি 9:16। 9:16। আর জন্মস্থান? জন্মস্থান কোনটাই? কাঁথি। কোনটাই? আচ্ছা, আপনি একা দেখছেন না বাড়িতে গার্জিয়ান আছে সাথে? আমি একা। আচ্ছা, আপনার টিভির ভলিউমটাকে কমিয়ে দেবেন, মানে টিভির ভলিউমটা মিউট করে ফোনে আমাদের সাথে কথা বলবেন, কেমন? তোমার সানডে জন্ম ছিল? সানডে? হ্যাঁ হ্যাঁ সানডে। তোমার তুলা লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। তোমার কেরিয়ারটা নিয়ে বেশি প্রবলেম দেখছি। তোমার নামের উপর দিয়ে সংখ্যা তত্ত্ব, মানে তোমার কেরিয়ার নিয়ে প্রবলেম আসছে, তাই তো? হ্যাঁ। তুমি ভালো কিছু পাচ্ছ না, যাই করো তোমার স্যাটিসফ্যাকশন আসছে না, সব দিক থেকে ঝামেলা ঝঞ্ঝট লেগে যাচ্ছে, তাই তো? হুম। মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে, অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব প্রবলেম ফিল করছো, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ অর্থনৈতিক জায়গায় প্রবলেম ফিল করছো। তুমি যে কাজে হাত দিচ্ছ সে কাজে বাধা পেয়ে যাচ্ছ। তোমার হওয়া কাজগুলো হচ্ছে না, হাতের কাছ থেকে নাকের ডগা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ঠিক বলছি? হুম হুম এবং অনেকের সাথে মতবিরোধ হয়ে যাচ্ছে, মতের মিলটা ঠিক থাকছে না, ঝামেলা ঝঞ্ঝাট লেগে যাচ্ছে। হুম। পারিবারিক লাইফে নানা রকম সমস্যা ঝামেলার মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা। পারিবারিক লাইফ, কারণ তোমার চতুর্থপতি শনি বসে আছে তোমার ষষ্ঠে, কেতুযুক্ত ওই রাহু দৃষ্টি, যার জন্য তোমার পারিবারিক বা পার্সোনাল লাইফে নানা রকম প্রবলেম ফিল করতে হবে, বুঝতে পারছো কি বলছি? এটা কিভাবে ঠিক করে দেবে? হ্যাঁ, কি বলছেন? এটা কি করে করে দেবে? ওই যে রাহু কেতু নাকি বলছেন? ওটা তো আর সরানো যাবে না, কোনো অভিজ্ঞ ঠিক লোককে কি দিয়ে করে দেখো। করে দেবে সেটার জন্য আপনাকে চেম্বারে এসে কথা বলতে হবে, ঠিক আছে? আর কেরিয়ারটা? কেরিয়ার জায়গাটা চেষ্টা করো, কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখো। তোমার কেরিয়ার জায়গাটা প্রবলেম আছে, একটু দুর্বল আছে, বুঝলে? তোমার চেষ্টা করতে হবে, আরো খাটতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি সামনে কোনো পরীক্ষা দেবেন? আর বিভিন্ন পরীক্ষা আছে। আচ্ছা, দাও, তাহলে মনের জোর রাখো, চেষ্টা করো, নিশ্চয়ই হবে, কেন হবে না?
একটু বেশি করে মানে কাজ পড়তে হবে, খাটতে হবে, ঠিক আছে? আর এসে যোগাযোগ করবেন অবশ্যই, কারণ আমাদের এই যে মানে প্রচুর পড়াশোনা করছে, বা ধরুন ভৃগুদা হয়তো সব রকম চেষ্টা করছে, তবুও হয়তো কোনো জায়গায় ঠিক মতো কাজের যোগাযোগ হচ্ছে না। এইটা কি কারণে হয়ে থাকে, কোন গ্রহের কারণে হয়? এখানে লগ্ন ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ অষ্টম দ্বাদশ দেখতে হয়। বাঁধার জায়গাটা বিশেষ করে মানে অষ্টম দ্বাদশ, এগুলো খুব আমরা দ্বাদশকে বেশি ভালো করে দেখি, দ্বাদশ ভাবটাকে, যেখানে অনেক ক্ষেত্রে বাঁধা আছে। অনেক ক্ষেত্রে মানে শত্রুতা করে, নিজের লোক শত্রুতা করে সবকিছু আটকে দিচ্ছে, বন্ধন করে দিচ্ছে, আচ্ছা, সেটাও একটা বাধা। সেই বাধাটা কাটা গেলে জ্যোতিষ মতে তন্ত্র মতে কাজ করতে হবে। কিন্তু আমরা যারা মায়াংতন্ত্র, মানে মায়াংতন্ত্র সব থেকে বিখ্যাত, সব থেকে কঠিন জিনিস মায়াংতন্ত্র। মায়াং যারা কামাখ্যা গেছেন, মায়াংতন্ত্র দেখবেন তারা দুর্দর্শ কাজ করে, কিন্তু তাদের থেকে শেখার আছে কিন্তু মায়াংতন্ত্র। এবার যেটা বলছি যে অনেক ক্ষেত্রে দেখবেন মানে সে বলে না ভূত পেট জিন ফিন সব চালিয়ে দিয়ে মানে ক্ষতি করে দিচ্ছে। খুব মন দিয়ে শুনবেন সবটা, কোন জ্যোতিষকে যেতে হবে না, দুর্দর্শ কাজ করবে। দেখবেন অনেকে ভূত পেট জিন, ব্ল্যাক ম্যাজিক, এসব তন্ত্র করে, অশুভ তন্ত্র করে ক্ষতি করে যাচ্ছে, কিছুই করতে পারছে। অনেক জায়গায় ঘুরেছেন, কেউ কিছু করে ঠিক করতে পারছে না। ভালো করে মনে রাখবেন, খুব সাংঘাতিক জিনিস দেখবেন, 100% কাজ পাবেন, কিন্তু কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। যেটা আমরা বলি আগাগোড়া কালো বিচুটি পাওয়া যায়, খুব কম জায়গায় পাওয়া যায়, ধরে থাকবেন, মন দিয়ে শুনবেন কি বলছি। যারা ভূত পেট তন্ত্র বাড়িতে উৎপাত বা নানা রকম অশুভ তন্ত্র ক্রিয়ার দ্বারা সবকিছু বন্ধন করে আটকে দিয়ে শারীরিক মানসিক কর্ম সব শেষ হয়ে যাচ্ছে, আপনি একদম শেষের দিকে চলে, দেয়ালে পিঠ থেকে গেছে। কালো বিচুটি লিখে নিন, কালো বিচুটির ডাল কিনবেন। অনেকে বলে 500 টাকা দাম, ওটা 100 টাকার দাম। কোথায় পাওয়া যায়? যারা শেখর বাগে বিয়ে করে সবসময় যে পাওয়া যায় অনেকের কাছে, তা না, আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায়, পাওয়া খুব মুশকিল। চেষ্টা করবেন পেলে পেতে। আমার কাছে আসতে হবে এটা বলছি না, যে আমার জানা দোকান থেকে না, সব বলছি না। তুমি কালো বিচুটি, ওটা যেন আমরা হাতে পড়ি, হাতে পড়লে রসটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওটা মানে জলে ভালো করে ধুয়ে নিয়ে এসে, জলে ভালো করে দিয়ে শনিবার মঙ্গলবার বা আমাবস্যা, খেয়াল রাখবেন, শনিবার মঙ্গলবার বা আমাবস্যা করে দেখবেন যে ভিগুদা কি সুন্দর জিনিস বলেছে, কোনো জ্যোতিষিকায় যেতে হবে না, সবকিছু বাঁধা আটকে দিচ্ছে, ছাড়খাড় করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। মানে ওটা এত সাংঘাতিক পাওয়ার, এত ভালো জিনিস। কালো বিচুটি, কালো বিচুটি তারাপীঠে দিয়ে দেখিস না, তারাপীঠে যেখানে করে দিয়ে যায় জাগে, সে আর জীবনে আমার কারোর কাছে যায় না। 100 নাকে খত দিয়ে দেবো, এত বড় কথা বললো। কালো বিচুটি কেটে এইটুকুনি কাটবে, কোনো তাবিজের মধ্যে ঢোকাবে, তাহলে কি হবে, খালি যদি পড়ো ডানাতে বা গলায় পড়বে, গলায় বা ডানাতে পড়বে, ছেলেদের মেয়েদের বাঁহাতে, এইটুকু কাটবে, কেটে একটা তাবিজের মধ্যে ভরবে, তাবিজের মধ্যে ভরে ওই একটা জপ করতে হবে। মানে ওই দিন 108 জপ করবে, এরা হাতে ধরবে, আর এগুলো করটাই গুনবে, রিং স্ট্রিং হুম ফর্সা, 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 এইভাবে রিং স্ট্রিং হুম ফর্সা, 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 এইভাবে 100 করবে। নিজের নাম দিয়ে মনস্কামনা জানে, হাতে পড়ে থাকো তো দেখি তোমার কেন কাজ হয় না, দেখি তোমার কোনো জ্যোতিষী কাজে যেতে হয় কিনা আমি দেখি। কোনো পয়সা লাগে না, ওটাতে এন করবে। এবার যেটা আমাদের বাড়ির যে মন্দিরে দেখালো, এবার বাড়ির মন্দিরে সকলে এখানে একটা ব্যবসা হয় বলি, আমার বাবা বলতে থাক, ওগুলো সেই দেখি সেই ফোনে বা ইউটিউব যদি দেখাই, ওগুলো নিয়ে ব্যবসা হয়, আমি দেখাতে চাই না। ওখানে এসে যারাই মনস্কামনা জানিয়েছে 100-এর মধ্যে 200% কাজ হয়েছে। এত বড় কথা বলবো, একটা মালা দিয়ে দুটো ধূপ দিয়ে চলে গেছে, তাতেও কাজ হয়েছে। সবাবাজারে আমার বাড়ির মন্দির ঠাকুর দাদা বলে, দেখছো তো রূপটা দেখো, একবার দেখাতে বলবো, তাতে ভালো লাগবে। যে রক্ষাকালী মা চণ্ডীকে দেখো, মানে বিপত্তারিণী চণ্ডী, বিপদ থেকে রক্ষা করে সমস্ত। যারা খুব বিপদে পড়েছে, খুব বিপদের মধ্যে আছে, তাদের কিন্তু খুব প্রয়োজন এখানে আসা। একবার এসে দেখতে পারো, এত জায়গা তো গেছে, একবার বাড়িতে এসে ভিজিট দিয়ে দেখাতে হবে না, এসে একবার প্রণাম করে মাথা টেপে মনস্কামনা জানাবে, কাউকে বলবে না, তো ওরা ফলে গেলে তারপর তুমি আবার দৌড়ে আসবে। আর যেটা বললাম কালো বিচুটি 108 বার জপ করে মঙ্গলবার শনিবার বা আমাবস্যার দিন যদি ধারণ করা যায়, শরীরে অদ্ভুত ফুল্ল কাজ দেয়। যাদের করে রেখেছে এরকম কোন জিনিস, তারা পড়ে দেখো, পড়ে আমাকে ফোন করে বলো যে কি সুন্দর জিনিস দিয়েছেন আপনি। কালো বিচুটি 108 বার জপ করবে, রিং স্ট্রিং হুম ফর্সা, তারা মন্ত্র, তারা বীজ মন্ত্র, মা তারা,
রিং স্টিং হুম ফর্সা, রিং স্টিং হুম ফর্সা, রিং স্টিং হুম ফর্সা, রিং স্টিং হুম ফর্সা। দেখবে বাড়ির ছেলে মেয়েরা যাদের খুব খুব সমস্যা যাচ্ছে করে দেখো, দিয়ে এটা হাতে বা গলায় পড়ো, মেয়েদের মা হাতে বা গলায় একটা ছোট তাবিজের মধ্যে সাইজ করে এরকম কেটে ঢুকিয়ে দাও, আগে ধুয়ে নিতে হবে। এমনি যদি পড়ো তো রস তো শুকিয়ে যাবে, ওটা কোন তাবিজের মধ্যে মোম দিয়ে আটকে দেবে, মোম দিয়ে আটকে এবার হাতে ধরে এভাবে জব করো। আচ্ছা, কেউ একজন জব করে ফোনে করো। আছেন, অনেকক্ষণ দেখো বলুন। দুর্দর্শ কাজ করবে। আরো কিছু বলবো, যেরাম স্বামী স্ত্রী বশবর্তী, স্বামী স্ত্রী বশবর্তী, কাঁটা দিয়ে কাঁটা তোলা, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তোমার পেছনে শত্রু লেগে উৎপাত করে শেষ করে দিচ্ছে, এটাতে কালো বিজির ভালো কাজ হয় শত্রুতে। আবার মানে এই যে যারা কাঁটা, অনুষ্ঠান কাঁটা দেখছেন নোটে, অবশ্যই এই কাঁটা যে নোটে উল্টো হয় কাঁটা, কাঁটা নোটে দেখবি কাঁটা, কাঁটা নোটে কিভাবে ভরে যেটা কাজ করে হাতে হাতে বাদ দেয়, এ করতে হয়, দেখবে শত্রুকে দেবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, একদম। বলে না? মানে আপনারা খাতা পেন নিয়ে বসে এটা লিখে নিন, এবং খুব মন আপনারা দিয়ে শুনুন। যারা অন্যান্য অনুষ্ঠানে টোটকা ফলো করেছেন, সাথে এই টোটকাটা করে দেখবেন, হ্যাঁ। আপনারা বুঝবেন পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা স্বামী কোথায় স্ত্রীর আছে। মধ্যে মিল হচ্ছে না, বলছি আমি আবার স্বামী স্ত্রী অন্য জিনিস আচ্ছা, কেউ বলছি। ফোনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না। স্ত্রী বলছে স্বামী অন্য নারীর প্রতি আসক্তি, স্বামী বলছে আমার স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্তি, তা আমার কন্ট্রোল করতে হবে, মানে তাকে আমার বসে এনে দিতে হবে, সেটাই বলে দিচ্ছি। লিখে নেবে খাতা বার বলুন, করে কে নেবে। আছেন ফোনে? নমস্কার। নমস্কার। জয় মাতারা, জয় জয় বাম তারা। মাতারা, কে বলছেন? জয় মাতারা, জয় মাতারা, জয় এই যে এই যে যেখানে একটা কথা, তোমার নামটা কি ভাই? আমার নাম মাপি হালদার। বাপি আল্লাহ কোথায় করছো? আমি থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? সুভাষগ্রাম। সুভাষ গ্রাম থেকে। আচ্ছা, তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব প্রবলেম। হ্যাঁ, ফিনান্সিয়াল জায়গা, ফিনান্সিয়াল, ঠিক আছে, একটু বাড়ি বাড়ি ব্যাপারে প্রবলেম আছে। সেটা পরে বলছি। তোমার ফিনান্সিয়াল জায়গাটা প্রবলেম হচ্ছে খুব এখন। হ্যাঁ 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 হ্যাঁ, সে- হ্যাঁ হ্যাঁ। এই যে দর্শক বিন্দু, এই যে বাপি ভাই বললো তার ফিনান্স হতে পারে, এর লজ্জার কিছু নেই, আমার হতে পারে, সে কি আছে, লজ্জা পেলে হবে না। স্টেট ভাই আমার এই হচ্ছে, বাস, এতে লজ্জার কি আছে, আপনি ঠিক করে নেন, বা কি করা যায় বলুন। এই যে বাপি বললো ফিনান্সিয়াল, এই ফিনান্সিয়াল নিয়ে বলবো। আচ্ছা, এটার উপরে টোটকা কামিনী মানে সুদর্শনা, আচ্ছা। কামিনী সুদর্শনা একসাথে এরকম এ করে দেয়, জড়িয়ে দেয়, দেখবো আচ্ছা, ওরাই আপনি দেবে। এবার বলুন কি আর কি জানতে চাইছেন? আচ্ছা পারিবারিক, আচ্ছা বাপি তোমার বার্থডে আছে? হ্যাঁ, আচ্ছা, বাবা। আচ্ছা বার্থডেটা বলো তো, তোমার পারিবারিক বলছিলে, পারিবারিক জায়গাটা দেখি। বাপি কি? হালদার, বাপি হালদার। হালদার। বাপি হালদার। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 29/3/1972। কত? 29/3/72। 29/3/72। হ্যাঁ, সময়? 1:28 রাত্রিরে। রাত্রি মানে কি 29 জায়গায় 30 হয়েছে না 28 থেকে 29? হ্যাঁ, রাত্রি 1:28। না না, এটা রাত্রি 1:28 মানে 12টার পরে হলে এটা আপনার 28 তারিখ রাত্রি, না এটা 29 তারিখ রাত্রি, সেটা বলুন। 1:28। আচ্ছা, এটা আরে জন্মস্থানটা আপনি বলে দিয়েছেন? জন্মবারটা জানেন তো? জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতায়। জন্মবারটা মনে আছে? জন্মবার মনে আছে? হ্যাঁ, জন্ম হয়তো বললাম তো 29/3/1972। জন্মবার মানে কোন উইকডেতে আপনার জন্ম, সেটা কি আপনি জানেন? বারটা জানা নেই। বুধবার আসছে, বুধবার আসছে এটা। আচ্ছা, হ্যাঁ, বুধবার। হ্যাঁ, তোমার হচ্ছে বাপি, তোমার কন্যা রাশি ধনু লগ্ন, বুঝতে পারছো? আচ্ছা স্যার, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, লিখে রাখো, কন্যা রাশি ধনু লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে, পূর্ণিমাতে জন্ম দেখছি, আচ্ছা স্যার। পূর্ণিমাতে জন্ম। প্রথম কথা দাঁড়া বলি, আচ্ছা প্রথম কথা, তোমার নিজের লোকের সঙ্গে মতের ঠিক মিল হচ্ছে না, মতের অমিল হচ্ছে, এইজাম দেখা দিচ্ছে সবসময়। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কোনো ভালো অ্যাডভাইস দিচ্ছ, সেটা নিতে পারছে না, উল্টে তো মানে তোমাকেই ধমকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পিকুলিয়ার ব্যাপার। মানে তুমি মানে হঠাৎ মাথা গরম করছে, তুমিও রেগে যাচ্ছ, এরকম জিনিসগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, একটা জিনিস বাপি বলে রাখি, তুমি কাউকে বেশি ভরসা বিশ্বাস করতে যাও না। বেশি ভরসা বিশ্বাস করেছো কি ঠকেছো, পরিষ্কার কথা। বেশি ভরসা বিশ্বাস উপকার করতে গেলে জীবনে তোমাকে চরম আঘাত পেতে হবে, ঠকতে হবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, সেটাই হচ্ছে। হুম। একাদশপতি তোমার বসে আছে, ষষ্ঠে বসে আছে, ওই যে বলুন না, আয় স্থান, যশ সম্মান জায়গাটা মানে উল্টো হচ্ছে, অপযশ, বদনাম এসে যাচ্ছে, মানে যেটা করছো না অকারণ যেটা বলে, বুঝতে পারছো?
ঠিক 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 অকারণ আমি অন্যায় করে নিয়ে উল্টে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এ মহা মুশকিল। আমার নামে বদনাম করে বেড়াচ্ছি, যা তা বলে বেড়াচ্ছি, বা আমাকেই দোষারোপ করছে, বুঝতে পারছো তো? হ্যাঁ তোমার নিজের খুব কাছের লোকগুলোই বেশি তোমার ডিস্টার্ব করছে তোমাকে, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা এবার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব প্রবলেম যাচ্ছে তোমার, হ্যাঁ ঠিক কথা ফিনান্সিয়াল এবং অশান্তি ঝামেলা। একটা জিনিস লিখে নাও, খাতা নিয়ে তাড়াতাড়ি লিখে নাও, সবাই লিখে নাও, যাদের দেখবে অর্থনীতি, যারা ব্যবসা করছে তাদের বেশি কাজে লাগবে। অর্থনৈতিক জায়গাটা যাতে খুব প্রবলেম, মানে টাকা 20 টাকা আসছে তো 40 টাকা ব্যয়, বা টাকা আসছে না, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে দেখবে। কামিনী মূল লেখো, কামিনী মূল, তার সাথে এ কি বলে সুদর্শনা, সুদর্শনা মূল এবং কামিনী মূল লিখে নাও। সুদর্শনা মূল, কামিনী মূল একত্রে দেখবে ওরা বেঁধে দেয় একসাথে। ওটা ওটা কোনো বৃহস্পতিবার লক্ষ্মীবারে ওং সিং লক্ষ্মীতে বিনব বলে লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে যদি তোমার ক্যাশ বাক্সে বা সিন্ধুকে রেখে দাও, দেখবে তোমার অর্থনৈতিক জায়গা প্রবলেম কোনোদিনই আসবে না। অর্থনৈতিক প্রবলেমটা অনেক দেখবে সরে যাচ্ছে তোমাদের, এটা খেয়াল করে দেবে। সুদর্শনা মূল, কামিনী মূল, এই দুটো জিনিস একত্রে বেঁধে দেখবে, হলদে সুতো বেঁধে দেয় বা সাদা সুতো বেঁধে দিলে হবে। দিয়ে লক্ষ্মীর জায়গা মানে ক্যাশ বাক্স বা সিন্ধুক বা এইসব জায়গায় যেখানে পয়সা কুড়ি রাখো, এখানে রেখে দিলে কিন্তু ব্যবসাদারদের খুব ভালো কাজে লাগে। মানে ক্যাশ বাক্স বা এতে রাখলে ভালো ব্যবসা হয়, দেখবে ব্যবসায় চোখও লাগে না, চোখ লাগলে কেটে যায়। ভালো কাজ করে দেখতে পারো। আর যেটা কালো বিচিটু বললুম, ভূত পেট জিন পিন যদি কিছু হয়, ভৌতিক ব্যাপার হয়, মানে এইসব ব্যাপার থাকে, ভৌতিক ব্যাপার বা তাকে ভূতে অ্যাটাক, মানে মানে কালো বিচিটি এতটাই মানে পাওয়ারফুল জানিস না। তোকে যদি কিছু করে থাকে, আমি তোকে ছুঁই না, এরকম যদি ছুঁই না তারও দেখবি ছেড়ে যাবে, তাকে ছেড়ে পালাবে তখন। করে দেখবে, আবার পরীক্ষা করে দেখবে। আমার কথা যদি এরকম কিছু দেখো না, ওটা পড়ে এরকম তাকে ছুঁয়ে দেখবে, পরীক্ষা করে দেখবে যে ভিগুদা ঠিক বলছি কিনা দেখি তো, দেখবে তাকে ছেড়ে পালাচ্ছে। বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝা সব সরে যাবে তুরন্ত। খুব দুর্দর্শ কাজ করে, মানে অরিজিনাল পাওয়া মুশকিল, তাও বলবে অরিজিনাল, যেখান থেকে নেবে অরিজিনাল দাও, ও বলবে 500 টাকা, অ্যাকচুয়ালি 100 টাকা দাম, 100 টাকায় দাও, ওরা বলতে পারে 500 টাকা দাও, যে যা পারে গলা কাটে আর কি। পাওয়া যাচ্ছে না, আনিয়ে দেবো দাদা, একটু পয়সা বেশি লাগবে, এসব মানে ভোটকি মারবে, সব আছে, 100 টাকা দাম। আপনাদের কাছে পাওয়া যাবে, আপনার কাছে পাওয়া যাবে না না, আমরা আনি, ওরা যে অনেক শেকড় বাকড় বাজে, তারা নিন না, ওখানেই পেয়ে যাবে। আমার কাছে আসতে হবে, আমি ব্যবসা করতে বসি। কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান অমৃতা হালদার। আমি তো আমার সম্বন্ধে জানতে চাই। বর্ধমান থেকে করছো? বর্ধমান থেকে। হ্যাঁ, বর্ধমান কোন জায়গা থেকে? বর্ধমানের কালনাগের থেকে করছিলাম। কালনা আগে? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। কি নাম তোমার? অমৃতা হালদার। অমৃতা হালদার। আচ্ছা, সব হালদাররা ফোন করছে। অমৃতা, বলুন ডেট অফ বার্থ। 17 মে 1998। 17 মে 98। 1998। ওকে, সময় 7:42 সকাল। আর জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান দেখেন রেগুলার? হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলে আমি যে কটা অনুষ্ঠান সে কটাই বেশিরভাগই দেখি। আর ফোন করেন কোথায় কোথায়? এই যে নাকি ফোন করি, অনেকদিন ধরে লাইনে চেষ্টা করছি, পাইনি, আজ কি পেলাম। আর অন্য জায়গায় ফোন করেন না, এখানে করলেন কি কারণে? আমি তো আমার সম্বন্ধে জানতে চাই, কারণে ফোন করেছিলাম। আচ্ছা। কথা বেশ ভালো লাগে, টোটকাগুলো দেখছিলাম। ঠিক আছে, বলে দিচ্ছেন। প্রথম কথা, সানডে জন্ম ছিল? সানডে? হ্যাঁ, সানডে সানডে। আচ্ছা, তোর হচ্ছে মা মকর রাশি, মিথুন লগ্ন, আচ্ছা। উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। মকর রাশি, এখন শনি 7.5 চলছে তোর, আচ্ছা। যার জন্য এখন একটু মানসিক জায়গাটা প্রচন্ড প্রবলেমের মধ্যে দিয়ে যাবে, বুঝতে পারছিস? আচ্ছা। সব দিক থেকে একটা প্রবলেম যাচ্ছে এখন মানসিক জায়গাটা, শারীরিক, মানসিক এবং মানে কর্মকেন্দ্রিক সবকিছু, হ্যাঁ। সব জায়গায় এই জায়গাগুলো প্রচন্ড প্রবলেমে যাচ্ছে। দেখছি দাঁড়া, পড়াশোনার জায়গাটা তো ভালোই আছে। কতদূর পড়েছিস? আমার তো পড়াশোনা আমার এইচএস অব্দি হয়েছিল, তারপর আমি বিয়ে হয়ে গেছে, আর জন্য পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা জায়গাটা ভালোই ছিল রে। কি এখন কি জানতে চাইছেন? ওর মাতৃতুল্য মহিলা তোর পেছনে লেগে উৎপাত করবে, পরিষ্কার জেনে নে। আচ্ছা। মাতৃতুল্য মহিলা
হ্যাঁ। তো নিজেদের মধ্যে মাতৃতুল্য মহিলা তোদের সাংসারিক জীবনে নানা রকম ঝড় এনে দিতে পারে। আচ্ছা। এটা খেয়াল রাখবি, ভালো করে মনে করে দেখ ঠিক বলছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং সেদিক থেকে সাবধানে থাকবি, কারণ মাতৃতুল্য মহিলা কিন্তু তন্ত্রিক ফান্ত্রিক ধরা আছে, খেয়াল রাখবি। নানা রকম টুকটাক করে টুকটাক ফুকপাক করে একদম সব সংসারটাকে নষ্ট করবে, বুঝলি? হ্যাঁ সেটাই হয়ে গেছে, আমার বিয়ের পরে আমি অনেকদিন এখানে বসে আছি হ্যাঁ বাবার কাছে। হ্যাঁ, ওই তো বলছি সব নষ্ট করে, দেখলি কি বললাম, সংসারটাকে নষ্ট করে দেবে, হ্যাঁ একদম ঝড় তুলে দেবে একদম। একটা কথা এইটা তাহলে পত্রিকার কি আমি শোন করে শোন, এটা প্রতিকার পরে দাঁড়া, প্রতিকার পরে দাঁড়া, সব প্রতিকার নিয়ে লাভ নেই, দাঁড়া। তো ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য সাথ দিচ্ছে না, চলো তো। এখন কি বর্তমান থেকেই তো ফোন করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমান থেকে ফোন করছি। কাল্লা 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 না না, কালনা গেট, বর্তমানের মধ্যেই কালনা গেট। ও কালনা না কার্জন গেট? কাল্লা না কার্জন গেট, হ্যাঁ কার্জন গেটের কাছাকাছি আর কি। কার্জন ও গেট। আচ্ছা। হুম হুম হুম। যাকে যদি পারি যাও, দেখ তো আপনি লাইফটা, হাওড়াতে তোর আসুন। লাইফটা নষ্ট করে দিয়েছে রে, লাইফটা নষ্ট মানে আপনি আবার ফ্যামিলি লাইফে ফিরতে চাইছেন? হ্যাঁ ফেরাতে চাই আমি আবার, মানে স্বামীর সাথে মা চাইবো। মাতৃতুল্য মহিলা চাইবে মানে জামাইকে নিজের কন্ট্রোলে রাখতে, পরিষ্কার কথা, বুঝলি? আচ্ছা। জামাইকে নিজের যাতে কন্ট্রোলে রাখা যায়, বুঝতে পারছিস তো আমি কি বলছি? হুম হুম হুম। হ্যাঁ, তোদের সাথে অত ভাব ভালোবাসা উনি ঠিক পছন্দ করছেন না, আচ্ছা। ওটা কাটাবার জন্য নানা রকম চেষ্টা করেছেন, হুম। যার জন্য অশুভ মানে জিনিস বেশি দিন থাকে না। ওই ঈশ্বর বলে একটা জিনিস আছে, জেনে রাখবি, তার শাস্তি তার আছে, এটা জেনে রাখবি। অতএব তুই সে নিয়ে চিন্তা করিস না, কারণ আলোচনার মাধ্যমে এগুলো ঠিক হবে না, বুঝতে পারছিস তো? আচ্ছা। আলোচনা করে সব ঠিক হচ্ছে না, হবেও না, তুই ভালো করে চিন্তা করে দেখ। আলোচনা করে অনেকবারই অনেকবার। কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কিছু মানে ঠিকঠাক পাচ্ছি না আমি। আচ্ছা, হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি শনিবার দিন ভৃগুদাকে হাওড়াতে চেম্বারে পাবেন, সেখানে এসে দেখা করুন, ঠিক আছে? হাওড়াতে এসে বলবেন শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বার, বুকিং নাম্বার যেটি আছে ওখানে আপনি ফোন করে বুকিং করে নিন, এসে ওখানে কনসালটেশন করুন, এবং সেখানে ভৃগুদা আপনাদেরকে যা মানে যেমন অনুষ্ঠানে বলে দিচ্ছেন সেই রকম একটা মানে সেই রকম গাইড করে দেবেন, কি করতে হবে বলে দেবেন। এবং এই যে জটিলতা যে জীবনের বিভিন্ন সময়ে আসে, যার সম্মুখীন আমরা হই, সেখান থেকে আমরা ভীষণভাবে মানে সেই সমস্ত জায়গায় যখন পড়ি, কনফিউজড হয়ে যায় কি করব, সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু শ্রীভৃগু আসল আপনাদেরকে তার বিভিন্ন টোটকা দিয়ে, তার বিভিন্ন যে গাইডলাইন দিয়ে সেখান থেকে আপনাদেরকে রক্ষা করেন এবং একটা সুস্থ জীবনের পথে নিয়ে যান। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভৃগুদা যেটা বলবেন আপনারা জানবেন যে শ্রীভৃগু আসলের কথা, যেটার মধ্যে অবশ্যই ভীষণভাবে স্বচ্ছতা এবং সত্যতা রয়েছে। কারণ এই যে এত 40 বছরেরও বেশি সময় ধরে ভৃগুদা কাজ করছেন, এবং সেখান থেকে একজন ব্যক্তিও নেই যিনি এসে বলবেন যে না, ভৃগুদার কাছে গিয়ে আমার কাজ হয়নি, এরকম ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায় না। এবং এই গৃহ মন্দিরের যে মাতৃ মূর্তি প্রতিষ্ঠিত আছে সেটি আমরা দেখছি এখন। আজকে না আমার ঠাকুর দাদা আমল থেকে চলছে, রক্ষা কালী আছে, দেখুন মা মঙ্গলচণ্ডী আছে, বাবা ভোলানাথ আছে, মা মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী চণ্ডী। মনস্কামনা জানিয়ে যদি যেটা জানবেন, আমাকেও বলবেন না, কাউকে বলবেন না, কাউকে বলবেন না, চলে আসবেন, মনে ভক্তি নিয়ে ডাকবেন, বলবেন, মনে মনে বলবেন, আপনার ওটা ফলে গেলে আমাকে বলবেন হ্যাঁ ঠিক ফলছে কিনা। 100-এর মধ্যে 200% জানবেন, ফলবেই, দেখেই বুঝতে পারছেন যে কতটা জাগ্রত, খুব খুব জাগ্রত। একদম সুপ্রাচীন মূর্তি, বংশ পরম্পরায় ভৃগুদা এটি পেয়েছেন, গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত আছেন মা। এসে দর্শন করুন, মনস্কামনা জানান, এবং আপনারা জানেন মঙ্গলচণ্ডী যেহেতু মন্দির আছে, এবং মঙ্গলবার প্রতি মঙ্গলবার করে কিন্তু ভৃগুদা যেই ভিজিটটা কনসালটেশন ফিজ নেন তার হাফে তিনি দেখেন 12টা থেকে 3টে সময়ের মধ্যে আপনারা নাম লিখিয়ে নেবেন এবং সেই সময় এসে দেখা করুন, অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন, এটা কিন্তু একেবারে গ্যারান্টি সহযোগে আমি বলে দিচ্ছি। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে কার ব্যাপারে জানবেন?
আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের কি নাম? বিজয় কৃষ্ণ সেন। বিজয় কৃষ্ণ সেন। বিজয়, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 15/11/91। 15/11/91। আচ্ছা, 11/91। সময় বলুন। সময় সকাল 11:34। 11:34। হ্যাঁ, আর জন্মস্থান? জন্মস্থান আগরতলাতে। আগরতলা না আগরতলা? আগরতলা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আগরতলা। মানে ত্রিপুরা আগরতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা। আচ্ছা, ঠিক আছে। আপনি এই অনুষ্ঠান কি ফলো করেন রেগুলার? হ্যাঁ, আমি তো দেখতাম কিন্তু লাইন পাই না। আজকে লাইন দেওয়া কিভাবে জানি পাইলাম। ঠিক আছে, আজকে তাহলে আপনার এগুলো গুড লাক। কি এগুলি? হ্যাঁ, ঠিক দেখে দিচ্ছেন, বলে দিন। ফ্রাইডে জন্ম ছিল শুক্রবার, জন্মবার শুক্রবার। হ্যাঁ, ওর মকর লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা আচ্ছা। ধন- কুম্ভরাশি। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা আচ্ছা। ওর শনি 7.5 চলছে। ওর কেরিয়ারটা নিয়ে একটু প্রবলেম হবে, কেরিয়ার নিয়ে খুব প্রবলেম। মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে, হ্যাঁ হ্যাঁ মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে। অর্থনৈতিক জায়গাটা একদম পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কাজের জায়গাটাও পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ও যা চেষ্টা করছে, যাই খাচ্ছে বা বলে, সে ছোট্ট কথা বলে না, যোগ্যতা আছে, পরিশ্রম করছে, রেজাল্ট কিছু পাচ্ছে না। না না না, ঠিক আছে ঠিক আছে। মাঝে মধ্যে নানা রকম বিপদ আপদের সম্মুখীন হতে হচ্ছে ওকে। হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে নানা রকম বিপদ আপদের সম্মুখীন হতে হচ্ছে। নিজের বন্ধু বান্ধব জায়গাটা ভালো না, বন্ধু বান্ধব থেকে ক্ষতির সম্ভাবনা বেশি, আচ্ছা আচ্ছা। এটাই বলে দেবেন। এবং তোমাদের জ্ঞাতি পারিপার্শ্বিক শত্রুতা সবসময় লেগে আছে। জ্ঞাতি পারিপার্শ্বিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব সময় আছে, তোমার বরাবরই আছে। তোমাদের ওপর সব সময় জ্ঞাতি পারিপার্শ্বিক শত্রুতা করে যায়। হ্যাঁ হ্যাঁ তোমার সব দিকটা মানে বন্ধন করে দিয়েছে, মানে আটকে দিয়েছে, জানো তো। তোমার নিজের লোক, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তোমার নিজের লোক তোমার ছেলের ভালোটা দেখতে পাচ্ছে না, সব দিক থেকে বন্ধন করে আটকে দিয়েছে, যার জন্য কিছু করতে পারছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না, সব কাজে ফেলিওর হচ্ছে। যেটা চাইছে সেটা পাচ্ছে না, ভালো কাজ চাইছে সেটাও পাচ্ছে না। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক একটা সময় দেখবে, এক একটা সময় ওর ওপর দিয়ে, বেশি বয়স নয়, ওর ওপর দিয়ে অনেক বিপদ আপদ বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি আগরতলা থেকে ফোন করেছেন? অনলাইন করতে পারে। হ্যাঁ হ্যাঁ আপনি অনলাইনে কনসালটেশন করতে পারেন, ঠিক আছে? আপনি দেখুন, বুকিং নাম্বারে ফোন করে নিন। অনলাইনে কনসালটেশন করার যে ব্যবস্থা রয়েছে সেটা জেনে সেখানে তার মাধ্যমে আপনি যোগাযোগ করুন। সামনের অটন্টি অমাবস্যার আগে যারা যারা কাজ করাতে চাইছেন, ইমিডিয়েটলি আপনারা বুকিং করবেন। আপনারা জানেন যে ভৃগুদা বিশেষ মানে প্রচুর কাজ নিয়ে এরা যেমন তেমন ভাবে কাজ করে দেন না। যেই কাজগুলো নেন সেগুলো অত্যন্ত দায়িত্ব সহযোগে করেন, গ্যারেন্টি সহযোগে করেন, এবং অবশ্যই যারা যারা কাজ করিয়েছেন জানেন যে ভৃগুদার কাজটা কি মাপের কাজ করেন। এবং আগামী 9ই ফেব্রুয়ারির জন্য আপনারা অবশ্যই বুকিং করে নিন। কালকে আর বিরাট যারা ভাগ্যচক্র। মানে গড়িয়া। কালকে বৃহস্পতিবার দিন, প্রতি বৃহস্পতিবার আপনারা ভৃগুদাকে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পেয়ে যান। আগামীকালের জন্য আপনারা বুকিং করে নিতে পারেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, খাদিমসের শোরুমের কাছে। সেখানে এসে আপনারা কনসালটেশন করুন। শনিবার করে আপনারা হাওড়া ময়দানের চেম্বারে পাচ্ছেন, হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে। আর মঙ্গলবার করে বসেন ব্যারাকপুরের চেম্বারে। বাকি দিনগুলোতে ভৃগুদা তার নিজস্ব গৃহমন্দিরে থাকেন। এবং আজকে আমরা তো সেখানে মা রক্ষাকালী এবং মা মঙ্গলচণ্ডীর দর্শন করলাম। অত্যন্ত জাগ্রত জায়গা। এসে মনস্কামনা একটু ভক্তি ভরে করলে পরে অবশ্যই সেটি কিন্তু পূরণ হয়। এবং আপনারা আপনাদের অনেক সমস্যা মাকে দর্শন করেও একটি যে মানসিক শান্তি পাবেন, যে তৃপ্তি পাবেন, সেখান থেকে ভালো মানে সমস্যা অনেকটাই মিটে যাবে আপনাদের। এবং বাড়ির যে অ্যাড্রেস, মন্দিরের অ্যাড্রেস হচ্ছে 38A বেনিয়াটলা স্ট্রিট, কলকাতা। ছোট্ট কথা বলে দিই। হ্যাঁ, ভৃগুদা একটা টোটকা দিয়ে অনুষ্ঠান আমরা টোটকাটা ওই শেষ ছোট্ট করব। 1 সেকেন্ড ব্যাপার, যেটা ওই যে স্বামী স্ত্রী মিল হচ্ছে না, কাউকে বশবর্তী করা। বশবর্তী মানে কন্ট্রোল করা, মানে তাকে মোহিত করার জন্য। অত লিখে নাও, পাহাড়ি মন মোহিনী একটা শেকড় আছে, পাহাড়ি মন মোহিনী এবং রাজমোহিনী। পাহাড়ি মন মোহিনী, পাহাড়ি মন মোহিনী এবং রাজমোহিনী শেকড় একত্রে দিয়ে কবজের মধ্যে, মোটা কবজের মধ্যে ভরে, সে পাতলা হয়। কবজের মধ্যে ভরে মেয়েরা বাঁ হাতে বা ছেলেরা ডান হাতে পড়বে, তার নাম দিয়ে
নাম দিয়ে মনস্কামনা জানাবে যে ওর সাথে যেন আমার মিলমিশ থাকে, বা স্বামী তার স্ত্রীর সঙ্গে বা স্ত্রী বা স্বামীর সাথে মিল থাকে, নাম গুপ্ত দিয়ে বলে ওই কামাখ্যা মন্ত্র যদি 108 বার করো, কামাখ্যা বীজ মন্ত্র, টাইমটা কম বলুন না, বই কিনে নেবে, বইতে পাবে। কামাখ্যাতন্ত্র বই একটা কিনে নেবে, ওতে কামাখ্যা মন্ত্র পাবে, বীজ মন্ত্র বা বীজ মন্ত্র বই পাওয়া যায়। ওই 108 বার করে যদি অমাবস্যা, মঙ্গলবার, শনিবার যদি বাঁ হাতে মেয়েরা, ছেলেরা ডান হাতে বা গলায় যদি ধারণ করতে পারো, দুর্দশ ফল দেবে। ভালো দুর্দশা। থাকুন আপনারা, দেখা হচ্ছে আগামী পর্বে, নমস্কার।